হরে কৃষ্ণ। আজ অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই সোমবারের ব্রত করবে, প্রভু শিবের বিশেষভাবে পুজো করবে। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত আজকের এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করা, যা শ্রবণ করলেও অনেকাংশেই প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সোমবারের ব্রত প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেবাদিদেব মহাদেব তার সব থেকে প্রিয় দিন হচ্ছে এই সোমবার। তার উপরে আবার অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস বৈদিক যুগে এই অগ্রহায়ণ মাসটি ছিল বছরের প্রথম শুরুতে, যেমন এখন বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস। তো বৈদিক যুগে বা আগেকার দিনে অগ্রহায়ণ মাস মানে অগ্রের সর্বপ্রথমই ছিল এই অগ্রহায়ণ মাস। সেজন্য এই মাসকে বলা হয় লক্ষ্মী মাস। যারা এই মাসে ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারে, মা লক্ষ্মীর পুজো করে, সূর্যদেবের উপাসনা করে, তাদের কৃপায় সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয়, মানে ধন সম্পদ লাভ হয়ে থাকে। কিন্তু যারা শিবের ভক্ত রয়েছে, যেমন 4 ধরনের উপাসক হয়: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। তো শৈব হচ্ছে তারা যারা প্রভু শিবের উপাসনা করে, আর এই শিব হচ্ছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে যার স্থান, তিনি হচ্ছেন মহাদেব, স্বয়ং প্রভু শিব। তার পুজো করার মাধ্যমে কি হয়? প্রথমত হচ্ছে এই অগ্রহায়ণ মাসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে আবার এই সোমবারে শিবের পুজো করলে কি ফল লাভ হয়? শিব হচ্ছে আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হয়, আমরা অনেকে জানি। তার সেবা করার মাধ্যমে কেবলমাত্র একটুকু বেলপাতা, কাঁচা দুগ্ধ, জল দিয়ে এই সামান্য কিছু উপকরণ নিবেদন করলে ভক্তির মাধ্যমে, এতেই মহাদেব অতীব প্রসন্ন হয় এবং তার ভক্তের সমস্ত জাগতিক দুঃখকে হরণ করে নেন মহাদেবের পুজো করার মাধ্যমে। তো সেজন্য অনেক কৃষ্ণ ভক্তরা, অনেক সময় বৈষ্ণব যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে, তারা কিন্তু এই মহাদেবের পুজো করে না সাধারণত, তবে অনেক সময় করে। কেন? মহাদেব হচ্ছে শুধুমাত্র মহাদেব দেবতাদের ঊর্ধ্বে নয়, এই মহাদেব হচ্ছে সমস্ত বৈষ্ণব জগৎ, বৈষ্ণবের মধ্যে প্রধান। বৈষ্ণব হচ্ছে বৈষ্ণবানাম যথা শম্ভু। এই শম্ভু মানে হচ্ছে ভগবান বিষ্ণুর থেকে আসা সবার উচ্চতর স্থানে, যিনি না জীব না শিব, না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান স্বয়ম্ভু, স্বয়ং প্রভু শিব সবসময় ভগবান রাম নামে ভগবানের ধ্যানে লীন হয়ে থাকেন। তো সেই শিবের উপাসনা করার মাধ্যমে ভগবানকে পর্যন্ত লাভ করা সম্ভব প্রভু শিবের কৃপায়। সেজন্য কৃষ্ণ ভক্তরাও এই সোমবারে প্রভু শিবের বিশেষভাবে পুজো করতে পারেন। তবে বলা হয়েছে তার পুজো করলে কি হয়? যদি আপনার ইহজগতের সম্পদ লাভ করার বাসনা থাকে, যেমন রাবণ ত্রিভুবনে বিখ্যাত হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন? রাবণ কিন্তু মহাদেবের, আমরা জানি রাবণ অসুর, ভালো ছিল না, কিন্তু এই রাবণ মহাদেবের খুবই ভালো ভক্ত ছিল। সব সময় মহাদেবের খুবই ভালো একজন সাধক ছিল রাবণ। রাবণের মতো এত ভালো সাধক জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। সেজন্য সাধনা করতে গেলে এই মহাদেবের পুজো করার মাধ্যমে আপনার যদি ইহ জগতে সমৃদ্ধ হবার ইচ্ছা থাকে, কামনা থাকে, তা মহাদেবকে জানাতে পারেন। এর মাধ্যমে মহাদেবের কৃপায় এই জগতে যারা শিবের ভক্ত হয়, মনে রাখবেন তাদের ইহ জগতে কোনো অভাব থাকে না, দারিদ্রতা থাকে না, এবং অন্তিমে তারা মুক্তি লাভ করতে পারে। সেজন্য মহাভারত পড়লে সেখানে পাওয়া যায় কিছু বৈদিক যুগের ঋষি ছিল, তারা কেবলমাত্র মহাদেবের উপাসনা করত। সাধারণত মনি ঋষিগণ তারা পরব্রহ্মের ধ্যান করে, ভগবান বিষ্ণুর ধ্যান করে, কিন্তু কিছু কিছু ঋষি শাস্ত্রে পাওয়া যায় যারা কেবলমাত্র স্বয়ম্ভুর ধ্যান করত, শিবের, যিনি সব সময় লীন হয়ে থাকে ব্রহ্মের ধ্যানে, সেই প্রভু শিবের ধ্যান করে। কিছু কিছু ঋষি এরকম পাওয়া যায় মহাভারতে উল্লেখ। তো সেজন্য শিবের পুজো করা, বিশেষ করে সোমবারটি হচ্ছে শিবের দিন। এই যে মা লক্ষ্মীর দিন হচ্ছে বৃহস্পতিবার দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি সোমবার দিনটি হচ্ছে কিন্তু প্রভু শিবের দিন। এবং আরো বলা হয়েছে এই দিনে কি ব্রত করা উচিত? অনেকে প্রশ্ন করেন যে আমি তো প্রভু শিবের উপাসনা করব, সেক্ষেত্রে কথা হচ্ছে ব্রত কি করতেই হবে? হ্যাঁ, ব্রত করতে পারলে, এই যে প্রতিটা সোমবার যারা
লক্ষ্মী মায়ের উপাসনা করে বা পুজো করে, তারা কিন্তু বৃহস্পতিবারে উপবাস করে। উপবাস করার মাধ্যমে মনটা সংযত হয়। মনকে চঞ্চলতা থেকে স্থির করার জন্য খাবারের ভূমিকা কিন্তু অপরিহার্য। সেজন্য এই সোমবারে আপনার ব্রত করা উচিত, যারা প্রভু শিবের বিশেষভাবে পুজো করবে। যদি ব্রত করতে নাও পারেন, অন্তত পক্ষে ফলমূলাদি গ্রহণ করবেন। কিন্তু কিভাবে ব্রত করবেন আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সোমবারে ব্রত করার নিয়ম হচ্ছে, আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। যেরকম আমরা একাদশী ব্রত পালন করি, ওই একই নিয়ম। আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়, এবং সোমবার দিনটিতে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। কেননা শুভ দিনে কখনো বেশি বেলা করে ঘুমাতে নেই। এমনিতেও বলা হয়েছে শাস্ত্রে, সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করা উচিত। তো সেজন্য খুবই ভোরে ভোরে সোমবার দিনটিতে যারা মহাদেবের পুজো করবে, তারা বিশেষ করে স্নান করে শুদ্ধ কাপড়, এরকম সাদা শ্বেত বস্ত্র পরিধান করে তারপরে মহাদেবের পুজো করবে। এবং এভাবে করে সারাদিনটি ভক্তিময় ভাবে কাটাবেন। এবং যদি কাজও থাকে, চেষ্টা করবেন সারাদিনটিকে কাজ একটু কম করেও মহাদেবের পুজো অর্চনায় বেশিরভাগ সময় ব্যয় করতে। তবে পুজোর সময়ে কিন্তু বিল্লপত্র এবং কাঁচা দুগ্ধ, তৎসঙ্গে নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুল, এগুলো অবশ্যই লাগবে। এই উপকরণগুলো সংগ্রহ করবেন। অনেক কিছুর প্রয়োজন না হলেও বিশেষ করে বেলপাতা এবং কাঁচা দুগ্ধ আর নীলকণ্ঠ ফুল, এগুলো অবশ্যই সংগ্রহ করা উচিত মহাদেবের পুজোর জন্য। বেল্লপত্রে সবসময় ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র অপরিহার্য। ভগবান তুলসী পত্রে অতীব প্রসন্ন হয়। মহাদেব তার বিল্লপত্র অবশ্যই অপরিহার্য। তো সেজন্য খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে এভাবে পুজো করে, এবং সূর্যাস্তের পরে মহাদেবের বা শিবের পুজো শেষে তারপরে অনুকল্প প্রসাদ মানে হালকা ফলমূলাদি এগুলো গ্রহণ করতে পারেন। এবং একাদশীর মতো পরের দিনে ব্রত ভঙ্গ করতে হয় ভাত আদি বা অন্ন সবজি প্রসাদ খেয়ে। যদি আপনারা আগের দিনে না পারেন, তবে ওই দিনই, যেমন এই সোমবারই আজকে সন্ধ্যাকালের পরেই মহাদেবের পুজো করে তারপরে অন্ন সবজি প্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে করে ব্রত করতে হয়। তবে একটা বিষয় খেয়াল রাখবে, ব্রত করে যেন হাত থেকে রক্তক্ষরণ না হয়। তারপরে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, মিথ্যা কথা বলা, খারাপ ভাষা, এগুলো প্রয়োগ করা উচিত নয়। এতে যতই ব্রত করি, ব্রতের ততটা ফল আমাদের লাভ হয় না। সেজন্য মহাদেব তিনি কিসে রুষ্ট হন? ধর্মপথে জীবন যাপন করবে, মহাদেবের পুজো করবে, এতেই মহাদেব প্রসন্ন হয়। বিশেষ করে এই সোমবারে আরো বলা হয়েছে প্রদীপ প্রজ্বলন। যেমন গত মাস ছিল কার্তিক মাস, এই কার্তিক মাসে প্রদীপ দানের কত মহিমা আমরা অনেকেই জানি। তো সেজন্য এই যারা এই সোমবারে পুজো ব্রত করতে পারবেন ভালো। যদি ব্রত করতে না পারেন বা পুজো যদি সেইভাবে না করতে পারেন, তবে ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে একটা প্রদীপ মহাদেবের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। এতে অনেকাংশেই এই সোমবারের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি এই সোমবারে মহাদেবের মন্দিরে প্রদীপ নিবেদনের মাধ্যমে জীবনের সকল অশুভ দূরীভূত হয়ে যায়। এবং বলা হয়েছে, সোমবারে যারা জন্মগ্রহণ করে, শুধুমাত্র সোমবারের মাহাত্ম্য তো শুনলাম, কিন্তু যারা সোমবারে জন্মগ্রহণ করে তাদের জন্য বলা হয়েছে স্বাভাবিকভাবে এদের জীবনে চন্দ্রের সুদৃষ্টি এবং প্রভু শিবের সুদৃষ্টি থাকে। এরা খুবই সরল মনোভাবাপন্ন হয় সাধারণত। এবং এই সমস্ত ব্যক্তিরা আরেকটা বিষয় মহাদেবের কৃপায় ধনশালী হয়ে থাকে। এদের দাম্পত্য জীবন ভালোভাবে কাটে, এমনটা বলা হয়েছে। এখন সবার ক্ষেত্রে যে মিলে যাবে হুবহু, ব্যাপারটা সেরকম না। তবে যদি জীবনীতে চন্দ্রের দোষ থাকে, অনেকের জীবনে আছে যে জ্যোতিষ বিদ্যা বা হাত দেখাতে গেলে হস্তরেখা বিচারে তারা বলতে পারে এই ব্যক্তির জীবনে চন্দ্রের দোষ আছে কিনা। তো অনেক সময় অনেকের জীবনে যদি চন্দ্রের দোষ থাকে, সেক্ষেত্রে সেই দোষ কাটানোর জন্য এই মহাদেবের উপাসনা করা শ্রেষ্ঠ। কেননা মহাদেবের পুজো করার মাধ্যমে জীবন থেকে চন্দ্রের দোষ পর্যন্ত কেটে যায় এবং জীবনে সুন্দর ভাগ্য প্রাপ্তি হয়। এই মহাদেবের পুজোয় শনির দোষ কাটে, চন্দ্রের দোষ কাটে, অনেক অশুভ রাহুর প্রকোপ পর্যন্ত রক্ষা পায় শুধুমাত্র মহাদেবের উপাসনা করার মাধ্যমে। সেজন্য এই দিনে যারা মহাদেবের পুজো করবেন, যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেটি সর্বোত্তম, শিবলিঙ্গে পুজো করা উচিত, না হলে মহাদেবের মূর্তিতে। কিন্তু মূর্তি যদি না থাকে, শিবলিঙ্গও যদি না থাকে, তাহলে কথা কিসে পুজো করবেন? পুজো করা উচিত সেক্ষেত্রে চিত্রপটে। আপনারা শিবের ছবিতেও পুজো করতে পারবেন। সুন্দর একটা ছবি বাধাই করে এনে
অথবা ছোট্ট করে রেখে সেই ছবিতেও আপনারা পুজো করতে পারবেন। সেক্ষেত্রে অভিষেক ওইভাবে করাতে হবে যেভাবে চিত্রপট আছে, ভালো করে বাধাই করে এনে, তবে পুষ্প নিবেদন করবেন এবং বিল্লপত্র চরণে অবশ্যই নিবেদন করতে হয়। এবং একটা বিশেষ মন্ত্র যাতে আমরা সবাই জানি, পঞ্চদশ অক্ষর শিব মন্ত্র, ওম নমঃ শিবায়। এই শুভ দিনে আরো ভালো ফল পাবার জন্য, মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য 108 বার, যদি কখনো আপনার মনে হয় জীবনে অশুভ এসেছে, একটা খারাপ দোষ লেগেই রয়েছে, যারা শিবের ভক্ত রয়েছেন তাদেরকে বলবো এই মহাদেবের ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা প্রতিদিন 108 বার জপ করতে পারেন। যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা তো আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কিন্তু অনেকে আছে মহাদেবের প্রতি ভক্তি, সেক্ষেত্রে আপনারা এই মহাদেবের মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করতে পারেন, এতে বিশেষ কার্যকরী ফল পাওয়া যায়। এবং এই দিনে ভুলেও যে খাবারটি আপনি ব্রত করেন কিংবা না করেন, সোমবারে মহাদেবের ভক্তরা বিশেষ করে ভুলেও আমিষ খাবার ভক্ষণ করবে না। শুভ দিনে আমিষ ভক্ষণ করতে নেই। শুধু আমিষ খাবার নয়, রাজসিক কোনো খাবার, অতিরিক্ত মশলাদার, পেঁয়াজ রসুন, মাছ মাংস, এই সমস্ত অতিরিক্ত রাজসিক খাবার, ঝাল, তারপরে অতিরিক্ত লবণ জাতীয় খাবার, এগুলো কখনো গ্রহণ করা উচিত নয়। শুভ দিনে এই রাজসিক খাবার, মাছ মাংস খাওয়াকে অশুভ বলা হয়েছে। এবং বিল্লপত্র, অপরাজিতা ফুল অবশ্যই শিব পূজায় দিতে হবে, এতে মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয়। মহাদেবের কেবলমাত্র একটা পুষ্প এবং একটা বেলপত্তা দান করলেও তাতেও তিনি প্রসন্ন হয়, তাই তো তাকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই সোমবারে ব্রত পালন করবে যারা, তারা কি ফল লাভ করতে পারবে। প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন ভালো করে এই মহাদেবের সোমবারের ব্রত কথা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমেই প্রকৃত মঙ্গল সাধিত হয়। যা শ্রবণ করলেও এই ব্রত মাহাত্ম্য অনেকাংশেই মহাদেবের কৃপা লাভ করা সম্ভব। সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করার মাধ্যমে ধীরে ধীরে সেই বিষয়টির প্রতি ভক্তির উদয় হয়। তো আমরা এখন শ্রবণ করছি এই সোমবারে মহাদেবের ব্রত মাহাত্ম্য। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যম স্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল, মানে বিধবা হবার ভবিষ্যৎবাণী ছিল। একদা দ্বিজ সমূহের থেকে রাজামশাই এই কথা শোনার পর তার মন ভারী হয়ে যায় এবং কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন উপোস করে, স্নান করে, বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করতে শুরু করেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত কিন্তু পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হলেন। এরপরে শুরু হলো আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ
প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক ও পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতিসত্বর গমন করেন। তার আগমনের কথা ও রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলেই উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারে নিত্য শিবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকর্ম নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিবার আরাধনায় লীন হন। সেই সোমবারের ব্রতের ফল তাদের উপরে সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। এরপর থেকেই সোমবার শিবার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়লো। আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য যদি শিবের প্রতি ভক্তি থাকে তবে এই সোমবারে ব্রত করে, প্রতিটা সোমবারে ব্রত করে আপনি মহাদেবের পুজো করতে পারেন। বিশেষভাবে ব্রত করতে না পারলেও অন্তত পক্ষে মহাদেবের ভালোভাবে পুজো করবেন। সকালবেলা প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজোর পরে তারপরে মহাদেবের পুজো করতে পারেন কৃষ্ণ ভক্তরাও। এর মাধ্যমে মহাদেবের কৃপা লাভ হয়, জীবনের দুঃখ দূরীভূত হয় এবং কৃষ্ণ ভক্তি পর্যন্ত প্রাপ্তি হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।